ছাত্রছাত্রীরা সার্বক্ষণিক তাদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে আমাদেরকে বলেছে। আমরা যখন তাদের সাথে অংশীদারদের সাথে আলাপ করেছিলাম, তাদের দুটা কনসার্ন ছিল সবচেয়ে প্রাইম। একটা ছিল ভোট কেন্দ্রগুলো যাতে হল থেকে বের করে নিয়ে এসে একাডেমিক এরিয়াতে করেন, আরেকটা ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেন যাতে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রী এসে ভোট দিয়ে যাতে নিরাপদে তাদের গন্তব্যে চলে যেতে পারে। এই সকল দাবির প্রেক্ষিতে আমরা তখন বলেছিলাম যে আমাদের পরিকল্পনাটা এরকম, যদি প্রয়োজন হয় আমরা 3 স্তরের নিরাপত্তা, ইভেন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। এটা হচ্ছে নিরাপত্তার সাথে আমাদের বলা। অফিসিয়াল ইস্যুগুলো নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়কে লিখবে, আমাদের এই নিরাপত্তার ইস্যুতে আমাদের এই সাহায্য লাগবে, তখন সেটা হবে। ঠিক আছে? না, আমরা আইএসপির সাথে এখন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন। তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে। আমরা এখনো তো আলাপ করার সময় আসে নাই। আমরা পরিকল্পনার কথা আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব। আমার নির্বাচন কমিশনের তার পরিকল্পনা বলছে। হ্যাঁ, সেটা অনুমতির কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমরা বলছি এরকম চাই, তখন সময় আসবে সামনে, আমরা তখন বলবো আমাদের এই লাগবে। ঠিক আছে, ঠিক আছে। একটা হলো যে আমরা নির্বাচনের ভোট গ্রহণের সময় কিন্তু বাড়িয়েছি। 8টা থেকে 3টা ছিল, এখন 8টা থেকে 4টা পর্যন্ত চলবে, এটা স্পষ্ট করা দরকার। এরপর থেকে শুরু হবে ভোট গণনা। সো ভোট গণনা করতে যতক্ষণ লাগে ততক্ষণ লাগবে। গণনা সম্পন্ন হবে তখন এটা ফলাফল প্রকাশ হবে। এটা রাত দিনের ব্যাপার না। আমার যত ভোটার কাউন্ট হয়েছে, যত লোক এসেছে, যত ভোট পড়েছে, সেগুলো আমরা কাউন্ট করা শুরু করব এবং কাউন্ট করতে যতক্ষণ লাগে ততক্ষণ লাগবে। এটা সকাল 1 ঘন্টা 2 ঘন্টা রাত দিন এগুলোর ব্যাপার নেই। না, আমরা তো যতক্ষণ লাগবে ভোট সুষ্ঠুভাবে গণনা করতে ততক্ষণ লাগবে। আর আপনাদের এই জিনিসটা আপনাদের জানা দরকার, আমাদের এখানে স্ক্যানিং মেশিন দিয়ে কাউন্ট করা হবে। সেই ক্ষেত্রে তো এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আমরা সেদিন তো বলেছি একটা মেশিনের ক্ষমতা প্রতি ঘন্টায় কত, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো সে ঘন্টা অনুযায়ী হিসাব করলে তো জিনিসটা বের হয়ে যাবে। প্রসেস করতে যেই সময়টা লাগবে এটা হচ্ছে আমাদের একটা সময়, বাফার টাইম। এরপরে মেশিনে দিয়ে দিলে মেশিনের ক্ষমতা আপনারা জানেন।